মালয়েশিয়ান ভাষার টেন্সের চূড়ান্ত ঝালাই, অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় যে টেন্স রয়েছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কাল নিয়ে যেসব কথাগুলো রয়েছে সব কিছু আজকে আমরা একদম মনের ভিতরে A to Z গেঁথে ফেলবো। যারা মালয়েশিয়ান ভাষা শেখার জন্য সিরিয়াস তারা এই ভিডিওটি নিজের কলিজার মধ্যে রেখে দিবেন, না কোথাও শেয়ার দিয়ে রাখবেন অথবা কোথাও সেভ করে রাখবেন, এটা আপনার ব্যাপার। তবে একটা কথাই বলবো, এই ভিডিওটা মালয়েশিয়াতে আপনার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখুন, খুবই মনোযোগ সহকারে দেখবেন। আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নম্বর 457। আমি আবার বলছি, এই টেন্স নিয়ে আমি আরও আগে ভিডিও বানিয়েছি, তবে এটা সম্পূর্ণ ব্যতিক্রম এবং টেন্সের কোনো একটা দাড়ি কমা পর্যন্ত এই ভিডিওতে বাদ পড়ে নাই। খেয়াল করে দেখুন, কঠিন কথাও সহজে বলতে পারবেন যদি এই নিয়মগুলো শিখতে পারেন। আমরা অনেক সময় ইংলিশ শেখার সময় আমাদের কাছে কিন্তু কঠিন কঠিন প্রশ্ন করতো, কীরকম, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল বা মারা গেছে, গতকালকে খাওয়ার আগে আমাকে কল করেছিল, সে আমাকে কল করেছিল, আমি তাকে কোনো কিছু জানানোর আগেই সে সমস্যাটা করে ফেলেছে। এগুলো কিন্তু বিগত দিনে কি ঘটেছে বা ঘটতেছে এরকম খটকামার্কা বাক্য আপনি টুরি মেরে বানাইতে পারবেন মালয়েশিয়ান ভাষায়, যদি কিনা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। খেয়াল করে দেখুন, সহজ থেকে কঠিন সব কিছু থাকবে। ক্রিয়া, ক্রিয়া বলতে আমরা কি বুঝি? যেমন করি, খাই, যাই, ঘুমাই, বলে, চালাই, উঠাই, দেই, এগুলো তো কাজ, দৈনন্দিন জীবনে আমরা করে থাকি। কিন্তু কোনটা কখন করা হচ্ছে, করা হয়েছে, করা হবে, করা হচ্ছিল বা করা হবে, এগুলো বোঝানোর জন্য আপনাকে অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হবে। অতীতে কোনটা ঘটে গেছে, বর্তমানে কোনটা ঘটতেছে, ভবিষ্যতে কোনটা ঘটবে, অতীতে কোনটা আপনি ওই সময় করিতেছিলেন, এমন টাইপের কথা বলতে গিয়ে আমরা গোলমাল পাকাই। দেখুন, মালয়েশিয়াতে সাধারণত কয়েকটা কথা দ্বারা এই টেন্স ক্লিয়ার করা সম্ভব। কীরকম? এক, বর্তমান অর্থাৎ চলমান, যেমন চলমান ক্রিয়া, যেমন করছি, করিতেছে, তখন করিতেছিল, চলমান যে টেন্স। তো এমন কিছু বোঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় তেঙ্গাহ কথাটি ব্যবহার করা হয়। ব্যাপারটা বুঝেন, বর্তমানে যেটা চলতেছে, যেমন আমি করতেছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, এমন বলতে গেলে তেঙ্গাহ কথাটি মালয়েশিয়ান ভাষায় অথবা সেডাং কথাটি মালয়েশিয়ান ভাষায় বাক্যের ভিতরে দিলেই বুঝতে পারবে যে কাজটা চলমান। 2 নম্বরে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বা করা হয়ে গেছে, যেমন আমি খেয়েছি, করেছি, সে দিয়েছে, সে বিয়ে করেছে, হ্যাঁ, সে এসেছে, মানে ইতিমধ্যে যেটা হয়ে গেছে সেইটা বোঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় সুডাহ কথাটি ব্যবহার করা হয়। সুডাহ কথাটি ব্যবহার করা হয়। তবে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে তেলাহ। তেলাহ, তয়েকার লয়াকার হ, এটা যদিও খবরের কাগজে, অফিস আদালতে ব্যবহার করা হয়, তবে সাধারণত সুডাহ মানেই হচ্ছে অলরেডি জিনিসটা করা হয়ে গেছে। বুঝছেন? 3 নম্বরে রয়েছে পূর্বে করা হয়েছিল এমন বোঝাতে, অনেক আগে অলরেডি করা হয়েছে, করা হয়েছিল, করা হয়েছিল, যেমন করেছিলাম, করেছিল, করতাম, করেছিলাম, করেছিল অথবা করতাম। যেমন আমি আগে এরকম পাগলামি করতাম, এখন আর করি না। তো এই যে করতাম কেমনে বুঝাইবেন? এমন বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বাক্যের ভিতরে পর্নাহ শব্দটি দেওয়া হয়। আমি বললাম না যে আজকে টেন্সের চূড়ান্ত ঝালাই হবে, পয়েন্ট থাকবে 8টা। 3 নম্বর পয়েন্টে কি? পূর্বে করা হয়েছিল এমন বলতে করেছিলাম, করেছিল, করতাম, পর্নাহ দিতে হবে, একটু পরে বুঝবেন কেমনে। 4 নম্বরে আগামীতে করা হবে অর্থাৎ পরবর্তীতে করা হবে, যেমন করব, খাইব, যাইব অথবা যাব, নেবে, দেবে। দেবে মানে কি? এখন কি দিচ্ছে না, ভবিষ্যতে দিবে, 1 মিনিট পরে হোক, 1 বছর পরে হোক বা মরার আগে হোক, দেবে, তার মানে ভবিষ্যতে দেবে। এমন কথা বোঝাইতে গেলে বাক্যের ভিতরে আকান কথাটি দেওয়া হবে। আমি আবার বলতেছি, আকান, এটা থাকবে, বুঝেন। 5 নম্বরে এখনো। এখনো, এখনো বলতে কেমন? যেমন এখনো ছোট, সে এখনো ছোট, সে তো ওঠে নাই, সে এখনো ঘুম, এখনো মাঝে মাঝে, মাঝরাতে ঘুমের ঘোরে। তো এই যে এখনো কথাটি বলতে গেলে মালয়েশিয়াতে ব্যবহার করা হয় মাসিহ। মাসিহ মানে যেই মাসি খাবারের পরে পরে সেইটার পাশে একটা হেইস অথবা হ লাগাই দিলেই মাসিহ। মাসিহ, এটার মানে হচ্ছে এখনো, একটু বড় বুঝবেন। 6 নম্বরে হচ্ছে এখনো না। এখনো না, এখনো না বলতে মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয় বেলুম অথবা মাসি তা। কেন? এখনো হচ্ছে মাসি, তা মানে হলো না,
তো মাসিতা অথবা মাসিতিডা যদি ফুল ফর্ম দেন মালয়েশিয়ান ভাষায় TIDA কে উচ্চারণ হবে তিডা। তিডা মানে হলো না, মাসিতিডা এখনো না, অথবা বেলুম মানেও কিন্তু এখনো না, যেমন সায়া বেলুম কাওয়েন আমি এখনো বিয়ে করি নাই। একটু পরে আরো ক্লিয়ার হবেন, মনোযোগ সহকারে দেখেন, লিখে রাখেন ভাই। 7 নম্বরে কোনো কিছুর পর, কোনো একটা কিছুর পর, যেমন খাওয়ার পরে, গোসলের পরে, ঝাঁকানোর পরে, মানে একটা ওষুধ দিল, আগে ঝাঁকায় নেন, ঝাঁকায়া ঝাঁকানোর পরে সেই ওষুধটা আপনার গ্রহণ করতে হবে। তো এমন কোনো কিছুর পরে বোঝাইতে গেলে সেলেপাস কথাটি ব্যবহার করা হয়। সেলেপাস, এগুলোতে বাক্য অবশ্যই থাকবে পার্ট বাই পার্ট। দেখুন পার্ট বাই পার্ট আমি দিচ্ছি। এবার হচ্ছে 8 নম্বরে কোনো কিছুর আগে, কোনো কিছুর পরে বলতে গেলে সেলেপাস কথাটি আসে। আর কোনো কিছুর আগে যদি হয়, যেমন খাওয়ার আগে, ঘুমানোর আগে, যাওয়ার আগে, এগুলোর জন্য হবে সেবেলুম। কি হবে? সেবেলুম। এই হলো মোট 8টা ধাপ মালয়েশিয়ান ভাষার টেন্সের। এর বাইরে আর কোনো কিছুই দরকার নাই। ওই যে ইংলিশের টেন্সের মতো 12টা গঠন প্রণালী, সেগুলোকে আবার ভাগ করো, এই করো, সেই করো, এসব কিছু নাই। জাস্ট এই যে 8টা কথা আপনাদেরকে আমি বললাম, এইগুলো দিয়েই আপনি মালয়েশিয়ান ভাষার টেন্স পুরোপুরি ক্লিয়ার করতে পারবেন। এবার দেখুন বিস্তারিত, ওই যে 8টা পয়েন্ট যে দিলাম, সেই 8টার বিস্তারিত এখন দেখবেন, খুব খেয়াল করে বোঝেন, তাহলে সহজ এবং খটকা টাইপের সব বাক্য আপনি সুন্দর করে বুঝিয়ে বলতে পারবেন। 1 নম্বরে ছিল বর্তমান অর্থাৎ চলমান, করছি, করিতেছে, তখন করিতেছিল, অতীত বর্তমান। হ্যাঁ, মানে এক কথায় চলমান যে টেন্স, ওইটা বুঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় তেঙ্গা অথবা সেডাং বলতে হয়। যেমন আমি খাই ভাত, এটা কিন্তু একটা সাধারণ ক্রিয়া, যে কোনো সময় খাইতে পারি, সেটা হলো সায়া মাকান নাসি। বুঝেন? সায়া মাকান নাসি মানে হচ্ছে আমি খাই ভাত, আমি ভাত খাই না বলে ওরা বলে আমি খাই ভাত। কিন্তু একই কথা ওই যে চলমান টেন্সে যদি বসান, আমি খাচ্ছি ভাত, অর্থাৎ আমি ভাত খাইতেছি, আমার হাতে ভাত আছে, আমি নাম খাচ্ছি, সেই ক্ষেত্রে হবে তেঙ্গা অথবা সেডাং। সায়া তেঙ্গা অথবা সায়া সেডাং মাকান নাসি। সিম্পল যে কথাটা, সায়া মাকান নাসি, আমি খাই ভাত, কিন্তু আমি খাইতেছি ভাত দিতে গেলে হবে সায়া তেঙ্গা অথবা সায়া সেডাং মাকান নাসি। এখন আপনি এই ক্রিয়ার জায়গায় অন্য কিছু যাই বলেন না কেন, আমি গোসল করতেছি, সায়া সেডাং মান্ডি অথবা সায়া তেঙ্গা মান্ডি দিতে পারেন, এটা ইজি, খালি ফরম্যাটটা আপনার বুঝতে হবে। সিম্পল একটা বাক্য, আমি বল খেলতে পছন্দ করি, এটা জাস্ট আমি জানাইলাম যে অমুক জিনিসটা আমি করতে পছন্দ করি। সায়া সুকা মাইন বোলা, সায়া সুকা আমি পছন্দ করি, মাইন খেলতে, বোলা মানে হলো বল, সায়া সুকা মাইন বোলা আমি বল খেলতে পছন্দ করি। কিন্তু আমি বল খেলছি, এখন আমি বল খেলিতেছি, চলমান যেটা, এখন আমি বল খেলছি বা এখন আমি খেলছি বল, মালয়েশিয়ান ভাষায় হয় হচ্ছে এখন আমি খেলছি বল। সিকারাং এখন, সায়া তেঙ্গা মাইন, সিকারাং এখন, সায়া আমি, তেঙ্গা মাইন খেলিতেছি। সায়া মাইন মানে আমি খেলি, সেকারাং সায়া এখন আমি, তেঙ্গা মাইন খেলিতেছি, বলা মানে হচ্ছে বল। এখন এই বলার জায়গায় আপনি অন্য কিছু দেন যেটা আপনি খেলেন। সেকারাং সায়া তেঙ্গা মাইন বলা, অথবা সেকারাং সায়া সেডাং মাইন বলা, মানে আমি এখন বল খেলিতেছি। বুঝেন? এবার দেখুন, সে বাজারে যায়, এটা হলো সিম্পল একটা ওয়ার্ড, সিম্পল একটা বাক্য, যে বাজার যায়, যায় মানে হলো, এই যায় ওয়ার্ডটা মালয়েশিয়ান ভাষায় হচ্ছে পারগি, পারগি মানে হলো যাওয়া। তো ডিয়া পারগি মানে হলো সে যায়, ডিয়া পারগি সে যায়। বাজারে কে পাসার, বাজার হচ্ছে পাসার, মালয়েশিয়ান ভাষায় মার্কেট অথবা বাজারকে বলা হয় পাসার, কিন্তু বাজারে বলতে গেলে কোনো দিকে উদ্দেশ্য করে যাচ্ছে, সেই ক্ষেত্রে কে হবে? পারগি কে পাসার, বাজারে যাচ্ছে। তো ডিয়া পারগি কে পাসার, সে বাজারে যায়, এভাবে। কিন্তু বাজারে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই চলমান কথাটি সেক্ষেত্রে হবে ডিয়া তেঙ্গা পারগি কে পাসার, ডিয়া সে, তেঙ্গা পারগি যাইতেছে, কে পাসার বাজারে। অথবা ডিয়া তেঙ্গা পারগি পাসার বলতে পারেন, এই যে গ্রামারটা ব্যবহার না করলেও বুঝে নিবে। আবার সিম্পল একটা বাক্য, আপনি বলেন তো, আমরা বলি না, আরে ভাই আপনি বলেন না, আওয়া চাকাপ লা, আওয়া আপনি, চাকাপ মানে হলো বলেন, লাহ মানে হলো তো,
গো অথবা রে। আমরা বলি না আপনি বলেন গো ভাই, আপনি বলেন তো, আপনি বলেন রে, সেই ক্ষেত্রে আওয়া চাকাপ লা। কিন্তু আপনি বলছেন অথবা বলিতেছেন, আপনি বলিতেছেন, আপনি কইতেছেন, হ্যাঁ আপনি এগুলো কি বলতেছেন ভাই, আমরা বলি না আরে ভাই আপনি এগুলো কি বলেন, এগুলো কি বলতেছেন। এই যে চলমান মুখ থেকে তার পটর পটর কথা বের হচ্ছে আমার মতো, সেই ক্ষেত্রে আওয়া তেঙ্গাহ চাকাপ। আওয়া আপনি, তেঙ্গাহ মানে হচ্ছে চলমান বুঝাইতে, চাকাপ মানে হলো কথা বলা। তো আওয়া তেঙ্গা চাকাপ মানে হচ্ছে আপনি কথা বলতেছেন। যেমন মালয়েশিয়ান ভাষায় খুব খেয়াল করে দেখুন, পেলু, পেলু, এই পেলু মানে হচ্ছে ঘাম, শরীরের যে ঘাম, হ্যাঁ ঘাম। কিন্তু ঘামানো, ঘামানোকে বলা হয় বার পেলু। বুঝেন, বার পেলু, এই পেল্লুর আগে বার হবে। তো যদি বলেন আপনি ঘামতেছেন, আওয়া তেঙ্গাহ বার পেলু, তার মানে আপনি ঘামাই যাইতেছেন। ঠিক আছে, আচ্ছা। এবার আপনি যে বলতেছেন, কি বলতেছেন, মিথ্যা। সেই ক্ষেত্রে আওয়া তেঙ্গা চাকাপ, আপনি বলিতেছেন, মিথ্যা হলো টিপু। আওয়া তেঙ্গা চাকাপ টিপু, আপনি মিথ্যা বলতেছেন। এ সায়া তাও, আওয়া তেঙ্গা চাকাপ টিপু, আমি জানি আপনি মিথ্যা বলতেছেন। কত সহজ বুঝতে পারলে? হ্যাঁ, আওয়া তেঙ্গা চাকাপ বেতল, আপনি সত্য বলতেছেন। কি ক্লিয়ার? আচ্ছা, আমি তাকে ডাকতে চাই কিন্তু সে ব্যস্ত আছে। কি আছে? ব্যস্ত আছে। এখন বর্তমানে সে ব্যস্ততার মধ্যে সময় কাটাইতেছে, তাহলে এটা চলমান। এই জন্য মালয়েশিয়ান ভাষায় যদি বলতে চান আমি চাই ডাকতে তাকে কিন্তু সে ব্যস্ত, সায়া না অথবা সায়া মাহু, যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। মাহু অথবা না মানে হচ্ছে চাওয়া, কিরকম কোনো একটা কিছু করতে চাওয়া, হাত পেতে কোনো কিছু চাওয়া না, কিন্তু কিছু একটা করার ইচ্ছা জ্ঞাপন করা। তো সায়ানা পাঙ্গিল দিয়া, সায়ানা আমি চাই, পাঙ্গিল ডাকতে, দিয়া মানে সে কিন্তু ধরে নিতে হবে তাকে। সায়ানা পাঙ্গিল দিয়া, আমি চাই ডাকতে তাকে, তাপি কিন্তু দিয়া সে, তেঙ্গাহ ব্যস্ত, সরি তেঙ্গা সিবু, তাপি দিয়া তেঙ্গা সিবু, কিন্তু সে বর্তমানে ব্যস্ত আছে, ব্যস্ততার ভিতরে আছে। ঠিক আছে। ডাইকোনা সে ঘুমাচ্ছে। কি বললাম? ডাইকোনা সে ঘুমাচ্ছে। মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে না ডাকো সে ঘুমাচ্ছে। জাঙ্গান পাঙ্গিল, এই জাঙ্গান মানে হলো বারণ করা, বারণ করা মানে হচ্ছে নিষেধ করা, নিষেধ করা মানেই হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানেই হচ্ছে না, এবং নাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় তা, তা, কিন্তু বারণ করার ক্ষেত্রে যে না, সেইটাকে বলা হয় জাঙ্গান। জাঙ্গান মাকান, খাইও না, জাঙ্গান পারগি, যাইও না, জাঙ্গান চাকাপ, কথা বলো না। তো জাঙ্গান পাঙ্গিল মানে হচ্ছে ডাইকোনা, পাঙ্গিলকে বলা হয়, কাকে বলা হয়, ডাকাকে বলা হয় পাঙ্গিল। তো জাঙ্গান পাঙ্গিল ডাইকোনা অথবা ডাইকেন না। ডিয়া টিডোর সে ঘুম, কিন্তু ডিয়া তেঙ্গা টিডোর মানে হচ্ছে সে ঘুমাচ্ছে। জাঙ্গান পাঙ্গিল ডাইকোনা, ডিয়া তেঙ্গা টিডোর সে ঘুমাচ্ছে। জাঙ্গান পাঙ্গিল ডিয়া তেঙ্গা মাকান, ডাইকোনা সে খাইতেছে। জাঙ্গান পাঙ্গিল ডিয়া তেঙ্গা মান্ডি, ডাইকোনা সে গোসল করতেছে। কত ইচ্ছা, আপনার ইচ্ছা মতো আপনি এই বাক্যগুলো ঘুরিয়ে ফিরিয়ে বানাতে পারবেন, শুধু একটু শব্দের ব্যতিক্রম ঘটিয়ে। গিয়ে দেখো সে কি করছে, গিয়ে দেখো সে কি করছে। এখন গিয়ে মানে কি, যে, ওখানে যে দেখো তো কি বলতেছে, গিয়ে দেখো তো। তো এই সে যাওয়া অথবা গিয়ে, এটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়, পারগি, অনেকে বলে পিগি, পিরিগি, নো, পারগি। পারগি তেঙ্গো, গিয়ে দেখো, দেখাকে কি বলা হয় মালয়েশিয়ান ভাষায়, তেঙ্গো। পারগি তেঙ্গো অথবা পারগি লিহাট, হ্যাঁ, গিয়ে দেখো, যে দেখো। ডিয়া বুয়া তাপা সে করে কি, কিন্তু যখন বলবেন ডিয়া তেঙ্গাহ বুয়া তাপা, সে কি করিতেছে। পারগি তেঙ্গো ডিয়া তেঙ্গাহ বুয়া তাপা, গিয়ে দেখো সে কি করিতেছে। ওকে, পারগি তেঙ্গো ডিয়া তেঙ্গাহ মাকান আপা, গিয়ে দেখো সে কি খাইতেছে। পারগি তেঙ্গো ডিয়া তেঙ্গাহ পাকায় আপা, গিয়ে দেখো সে কি পরিধান করিতেছে। হ্যাঁ, পারগি তেঙ্গো ডিয়া তেঙ্গা বুয়াত করজা আপা, গিয়ে দেখো সে কি কাজ করিতেছে। এভাবে কিন্তু আপনি বাক্য গঠন করিতে পারবেন। ওকে, এবার আসি হচ্ছে 2 নম্বর স্টেপে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বা করা হয়েছে, যেমন খেয়েছি, করেছি, দিয়েছে, এমন কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বাক্যের ভিতরে সুডাহ কথাটি ব্যবহার করা লাগবে। যেমন, যেমন আমি খেয়েছি, সায়া সুডাহ মাকান। যদি কিনা আমি এখানে সুডার প্রয়োগ না করতাম তাহলে কি হতো, সায়া মানে আমি, মাকান মানে হলো খাই, সায়া মাকান আমি খাই। কিন্তু যখনই বাক্যের ভিতরে সুডাহ দিয়েছি, সায়া সুডা মাকান, হয়ে গেছে আমি অলরেডি খেয়েছি।
একটু আগে সে চলে গেছে, তাডি মানে হলো একটু আগে। এই একটু আগেকে মালয়েশিয়ান ভাষায় কি বলে ভাই? তাডি। ডিয়া সুডাহ পারগি। দেখুন তাডি যদি না দেই, ডিয়া পারগি মানে সে যায়, ডিয়া সুডা পারগি সে অলরেডি গেছে। কখন গেছে? তাডি মানে একটু আগে। তাডি ডিয়া সুডা পারগি, একটু আগে সে চলে গেছে। তাডি ডিয়া সুডা মাকান, একটু আগে সে খেয়েছে। তাডি সায়া সুডা টিডোর, একটু আগে আমি ঘুমাইছি, অলরেডি আমার ঘুম হয়ে গেছে। এরকম আপনি বলতে পারেন। বস এসেছে, বস অলরেডি এসেছে, তার মানে কাজটা কিন্তু সম্পন্ন করে ফেলেছে। যে কোনো একটা কাজ সম্পন্ন করা হয়ে গেছে এমন বোঝাতে গেলেই সুডা বলতে হবে। এই জন্য বস যেহেতু এসে পড়েছে, বস মারি মানে বস আসে। বস মারি না বলে ডাটাংও বলতে পারে। দাতাং, দাতাং মানে আগমন করা। বস দাতাং মানে হচ্ছে বস আগমন করে। কিন্তু বস সুডা দাতাং মানে বস অলরেডি আগমন করেছে, অথবা বস সুডা মারি মানে হচ্ছে বস অলরেডি এসেছে। আইয়া পড়ো। রফিক ঘুমিয়েছে, রফিক ঘুমিয়েছে। এই ঘুমিয়েছে না বলে যদি আমি বলতাম ঘুমায় বা ঘুম, শুধুমাত্র যদি ঘুম বলতাম তাহলে হতো রফিক টিডোর, রফিক ঘুম। কিন্তু রফিক ঘুমিয়েছে, রফিক সুডা টিডোর, রফিক অলরেডি ঘুমাইছে। ক্লিয়ার? তারা জেনে গেছে, তারা জেনে গেছে কি আকাশের তারা? না, লোকের কথা বলতেছি। দেই তো তারা জেনে গেছে মেরেকা সুডা তাহু। যদি সুডা কথাটি ব্যবহার না করতাম তাহলে হয়তো কি মেরেকা তারা, তাহু মানে জানে বা জানা। মেরেকা তাহু তারা জানে, কিন্তু মেরেকা সুডা তাহু মানে হচ্ছে তারা অলরেডি জেনে গেছে। আমি পেয়েছি সায়া সুডা ডাপাট। যদি সুডার প্রয়োগ না করি, সায়া মানে আমি, ডাপাট মানে হলো পাওয়া, তার মানে সায়া ডাপাট আমি পাই। সায়া ডাপাট গাজি আমি বেতন পাই, কিন্তু সায়া সুডা ডাপাট গাজি, সায়া সুডা ডাপাট গাজি মানে হচ্ছে আমি অলরেডি বেতন পাইছি। সায়া সুডা ডাপাট। ডিয়া সুডা ডাপাট সে পাইছে, করিম সুডা ডাপাট করিম পেয়েছে, বস সুডা ডাপাট বস পেয়েছে, বস সুডা ডাপাট তাহু বস জানতে পেয়েছে, বস সুডা ডাপাট ডুয়েট বস টাকা পেয়েছে, বস সুডা ডাপাট সাকিত হাতি বস মনের ভিতরে ব্যথা পাইছে, হৃদয়ে কষ্ট পাইছে। ইচ্ছা মতো বাক্য আপনি বানাইতে পারবেন ভাই, খালি বোঝার চেষ্টা করেন, একবার বোঝার চেষ্টা করেন। দেখুন সে খেয়েছিল। এবার এই যে ব্যাপারটা, এটা কেন আসবে? 3 নম্বরে পূর্বে করা হয়েছিল, সূত্র নম্বর 3, পূর্বে করা হয়েছিল এমন বোঝাতে। যেমন করেছিলাম, করেছিল, করতাম, করতো। এমন বলতে গেলে পর্না কথাটি বাক্যের ভিতরে দিতে হবে। পূর্বে করা হয়েছিল এমন বোঝাইতে। যেমন আমি করেছিলাম, সায়া বুয়াত মানে আমি করি, কিন্তু সায়া পর্না বুয়াত মানে হচ্ছে আমি করেছিলাম। এই বুয়াতের জায়গায় মাকান যদি দেই, সায়া মাকান মানে আমি খাই, সায়া পর্না মাকান মানে আমি খেয়েছিলাম। সায়া চাকাপ মানে আমি বলি, সায়া পর্না চাকাপ মানে আমি বলেছিলাম। এইভাবে হচ্ছে এটার সূত্র। যেমন সে খেয়েছিল, ডিয়া পর্নাহ মাকান, ডিয়া মাকান সে খায়, ডিয়া পর্নাহ মাকান সে খেয়েছিল। সে বলেছিল, বস বলেছিল, বস পর্না চাকাপ, বস চাকাপ মানে বস বলে, বস পর্না চাকাপ মানে হচ্ছে বস বলেছিল। আপনি জানিয়েছিলেন। দেখেন আওয়া বাগিতাহু মানে হচ্ছে আপনি জানান, কিন্তু আওয়া পর্নাহ বাগিতাহু মানে হচ্ছে আপনি জানিয়েছিলেন। ক্লিয়ার? আগে সে ওখানে কাজ করতো, করে বা করেছে কিন্তু না, করতো, করতো, অতীতে ঘটে যাওয়া কথা এটা। ডুলু আগে, ডিয়া সে, বুয়াত মানে হলো করে, কিন্তু দিতে হবে পর্না বুয়াত, কারণ করেছিল বা করতো। ডুলু ডিয়া পর্না বুয়াত, আগে সে করতো কি? করজা কাজ। কোথায়? সানা না বলে বলতে হবে ডি সানা মানে সেখানে, কারণ সানা মানে হলো সেখানটা, আর ডি সানা মানে হচ্ছে সেখানে নে। তো ডুলু ডিয়া পর্না বুয়াত করজা ডি সানা, আগে সে ওখানে কাজ করিত। এখন একটু আগে আপনারা হয়তো বা খেয়াল করেছেন, আমি বলেছিলাম ক পাসার, ক পাসার, ক পাসার, এটা একটা বুঝতেই হবে। ক পাসার মানে হচ্ছে বাজারে। এখন কোনো দিকে উদ্দেশ্য করে যাওয়ার সময় হচ্ছে ক দিতে হবে। যেমন পরগি ক সে কলা, স্কুলে যাওয়া। আডা ডি সে কলা মানে হচ্ছে অলরেডি সেই স্কুলে আসে। তো স্কুলে বলতে ডিও আসবে,
কেও আসবে। অলরেডি আসে স্কুলে, সেই ক্ষেত্রে হবে আডা ডি সেকলা। আর যাইতেছে স্কুলে, সেই লের ক্ষেত্রে যাইতেছে বোধহয় কে আসবে। তো এই জন্য ডুলু ডিয়া পরনা বুয়াত আগে সে করতো করজা কাজ, ডিসানা সেখানে, কারণ ওই সময় সে কাজ করতো ওখানে থেকেই, এই জন্য এখানে ডি আসতেছে। ঠিক আছে, সেখানের ক্ষেত্রে ডি আসতেছে। গতকাল খাওয়ার আগে আমি সাবান দিয়ে হাত ধুয়েছিলাম। এখানে একটু কঠিন টাইপের বাক্য আমি দিলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এরকম বাক্য আপনারা নিজেরা বলতে পারেন। গতকাল খাওয়ার আগে বা গতকাল খাওয়ার পূর্বে আমি সাবান দিয়ে হাত ধুয়েছিলাম। ওরে বাবা, অনেক কথা তাই না? কি করেছিলাম? ধুয়েছিলাম, অতীতে ঘটে যাওয়া। এই জন্য কিন্তু এখানেও পর্নাহ কথাটির প্রয়োগ হবে। সেমালাম গতকালকে, সেবেলুম মাকান খাওয়ার পূর্বে, খাওয়ার পূর্বে। সায়া পর্না চুচি আমি ধুয়েছিলাম কি তাঙান হাত, ডেঙ্গান সাবুন সাবানের সাথে। এখন সাবান দিয়ে অথবা সাবানের সাথে, দিয়ে এবং সাথে দুইটার ক্ষেত্রেই মালয়েশিয়ান ভাষায় ডেঙ্গান কথাটি ব্যবহার করা হয়। তো সেমালাম সেবেলুম মাকান গতকালকে খাওয়ার পূর্বে, সায়া পর্না চুচি তাঙান আমি হাত ধুয়েছিলাম ডেঙ্গান সাবুন সাবান দিয়ে, এমনভাবে বোঝানো হয়। এবার হচ্ছে 4 নম্বরে, আগামীতে করা হবে বা পরবর্তীতে করা হবে। আমি আবার বলছি, আগামীতে করা হবে বা পরবর্তীতে করা হবে। যেমন করিব, খাইব, যাব, নেবে, দেবে, এমন বোঝাতে গেলে বাক্যের ভিতরে আকান কথাটি আসবে। যেমন পরে আমি খাবো, নান্তি সায়া আকান মাকান। নান্তি পরে, সায়া আমি, মাকান মানে হলো খাই। নান্তি সায়া মাকান পরে আমি খাই, তা তো হয় না, বলতে হবে খাইবো বা খাবো, এই জন্য আকান আসবে। নান্তি সায়া আকান মাকান, পরবর্তীতে বা পরে আমি খাবো। ঠিক তেমনি আগামীকালকে সে আগমন করবে, অর্থাৎ আগামীকালকে সে আসবে। ডাটাং মানে হচ্ছে আগমন করা, মারি মানে হলো আসা। তো আগামীকালকে সে আগমন করবে, বেসো আগামীকালকে, ডিয়া ডাটাং আগামীকালকে সে আগমন, তা তো হয় না, আগমন করিবে, এই জন্য হবে আকান ডাটাং। বেসো ডিয়া আকান ডাটাং, আগামীকালকে সে আগমন করবে। অথবা বেসো ডিয়া আকান মারি, আগামীকালকে সে আসবে। পরে আমি জানাবো, নান্তি সায়া আকান বাগি তাহু। যদি বলি সায়া বাগি তাহু, সায়া মানে আমি, বাগি তাহু মানে হচ্ছে জানাই, সায়া বাগি তাহু আমি জানাই। সায়া আকান বাগি তাহু আমি জানাবো, কখন? নান্তি পরে। নান্তি সায়া আকান বাগি তাহু পরে আমি জানাবো। নান্তি সায়া আকান মাকান পরে আমি খাবো, এভাবে বলতে পারেন। আগামী বছর এই কাজটা সম্পন্ন হবে। এত বড় একটা প্রজেক্ট এবছর শেষ হবে না, আগামী বছর এই কাজটা কমপ্লিট হবে বা সম্পন্ন হবে। তাহুন ডেপান, তাহুন মানে হলো বছর, ডেপান মানে হলো সামনে, সামনের বছর, তার মানে তো আগামী বছর। তো তাহুন ডেপান বছর আগামী, অর্থাৎ আগামী বছর, করজা ইনি এই কাজটা, আকান সিয়াপ হবে সম্পন্ন। তাহুন ডেপান করজা ইনি আকান সিয়াপ, আগামী বছর এই কাজটা সম্পন্ন হবে। আমি করব না এরকম আর, আমি করব না এরকম আর। সায়া তা আকান বুয়াত মাচাম ইনি লাগি, সায়া আমি, তা আকান বুয়াত করিব না, মাচাম ইনি এইরকম, লাগি মানে হচ্ছে আরো, বা আমি এরকম আরো করব না বা এরকমটা আর করব না। সায়া তা আকান বুয়াত মাচাম ইনি লাগি, আমি এরকমটা আর কখনোই করব না, এমন বোঝাইতে। জান, রাগ করছি, আমি আর আপনাকে ডাকবো না। আমি আর আপনাকে ডাকবো না মানে ভবিষ্যতে আপনাকে আর ডাকবো না, এই জন্যও কিন্তু এই বাক্যের ভিতরে আকান কথাটি আসবে। তবে আমি আপনাকে আর ডাকবো না, এই কথাটি মালয়েশিয়ানরা বলে এভাবে, আমি ডাকবো না আপনাকে আর। সায়া তা আকান পাঙ্গিল আওয়া লাগি, সায়া আমি, তা পাঙ্গিল ডাকি না, কিন্তু সায়া তা আকান পাঙ্গিল আমি ডাকিব না। আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনাকে, লাগি মানে হচ্ছে আর অথবা আরো, এই জন্য সায়া তা আকান পাঙ্গিল আমি ডাকিব না আপনাকে, আওয়া, লাগি মানে হচ্ছে আর। সায়া তা আকান পাঙ্গিল আমি ডাকিব না, আওয়া লাগি আপনাকে আর, এরকমটা বলতে। আমি ভুলবো না আপনাকে, সায়া আকান লুপা আমি ভুলিব। সায়া তা আকান লুপা আমি ভুলিব না বা ভুলবো না, কাকে? আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনাকে। তো সায়া তা আকান লুপা আওয়া আমি আপনাকে ভুলবো না বা আমি ভুলবো না আপনাকে। এবার হচ্ছে 5 নম্বর, এখনো।
এখনো 5 নম্বর পয়েন্ট, এই এখনোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসি। যেমন সে এখনো কম বয়স্ক, মানে তার এখনো বয়স হয় নাই। মালয়েশিয়ান ভাষায় কাঁচা, কাঁচা বলতে কীরকম, যেমন কাঁচা আম, কাঁচা পেঁপে, এমন টাইপের তরকারি এখনো কাঁচা। এই কাঁচাকে মালয়েশিয়ান ভাষায়, তরকারির ক্ষেত্রে না সরি, ফল ফ্রুট, হ্যাঁ, এইসবের ক্ষেত্রে যে কাঁচা এবং কম বয়স্ক দুইটাকেই মালয়েশিয়ান ভাষায় বলে মুডা। মুডা, সে এখনো কম বয়স্ক। ডিয়া মাসি, সে এখনো, মুডা মানে হচ্ছে কম বয়স্ক অথবা কাঁচা। ইনি মাসি মুডা, এটা এখনো কাঁচা, সেই ক্ষেত্রেও কিন্তু হবে। যেমন এবার দেখুন, আমি এখনো বাজারের মধ্যে আছি। আমি এখনো বাজারের মধ্যে আছি। সায়া মাসি, আমি এখনো, আডা মানে আছে অথবা আছি, যেহেতু সায়া আডা আমি আছি, ডিয়া আডা সে আছে, ঠিক আছে। আর শুধুমাত্র আডা মানে হলো আছে। তো সায়া মাসি আডা, আমি এখনো আছি কোথায়? ডালাম পাসার মানে মধ্যে বাজার, অর্থাৎ বাজারের মধ্যে। সায়া মাসি আডা ডালাম পাসার, আমি এখনো বাজারের মধ্যে আছি। সে এখনো বোকা, ডিয়া মাসি বোডো। ডিয়া সে, মাসি মানে হচ্ছে এখনো, বোডো মানে হচ্ছে বোকা। এটা এখনো কাঁচা। এই কাঁচা মানে হলো সেদ্ধ হয় নাই। ধরেন একটা তরকারি রান্না করা হয়েছে, সেই তরকারির ক্ষেত্রে কিন্তু যে কাঁচাটা, ওইটাকে আবার বলা হয় মন্তাহ। মন্তাহ, যেমন অনেকে কাঁচা মাংস খায়, দিয়া মাকান ডাগিং মন্তাহ, ডিয়া মাকান ইকান মন্তাহ, সে কাঁচা মাছ খেয়ে ফেলে। যেটা রান্না হয় নাই সেই যে কাঁচা, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মন্তাহ। মন্তাহ। কিন্তু যদি কিনা কম বয়স্ক অথবা এমনি কাঁচা হয়, যে ফলটা পাকে নাই এখনো কাঁচা আছে, একদম কম বয়সী, সেটাকে আবার বলা হয় মুডা। তো এই মুডা এবং মন্তার ভিতরে পার্থক্য হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। সে এখনো পড়াশোনা করে। এই পড়াশোনা করা এবং শেখা, শেখা এবং পড়াশোনা করা দুইটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেলাজার। বেলাজার, মালয়েশিয়ান ভাষায় আ জার, এই আজার শব্দের মানে হচ্ছে শেখানো, আর বেলাজার শব্দের মানে হচ্ছে শেখা অথবা পড়াশোনা করা। ডিয়া মাসি, সে এখনো, বেলাজার মানে হচ্ছে পড়াশোনা করে। যদি কেউ আপনাকে বলে সায়া মাসি বেলাজার, আমি এখনো লেখাপড়া করি বা পড়াশোনা করি। এটা এখনো গরম। আপনার হাতে দেখা গেল কোনো একটা কিছু দেওয়া হয়েছে খাওয়ার জিনিস, খাইতে পারতেছি না, এই না পাতা মাকান, ইনি মাসি পানাস, এটা এখনো গরম। ইনি, এটা মাসি, এখনো, পানাস মানে হলো গরম, ইনি মাসি পানাস। ক্লিয়ার? এবার হলো 6 নম্বর পয়েন্ট, এখনো না। এখনো না এই কথাটি মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বলতে হয় বেলুম অথবা মাসি তা। কারণ কি? মাসি মানে হচ্ছে এখনো, তা অথবা তিডা, তিডা মানে হচ্ছে না। তো মাসি তা অথবা মাসি তিডা মানেও হচ্ছে এখনো না, আবার বেলুম মানেও কিন্তু এখনো না। যেমন আমি এখনো বিয়ে করিনি, এটা একটা মিথ্যা কথা, আমার 2টা বাচ্চা আছে। তো সায়া বেলুম খাওয়িন, আমি এখনো করি নাই কি? বিয়ে। বেলুম বলতে এখনো করি নাই, তো সায়া আমি, বেলুম এখনো করি নাই, কাহুইন অথবা কাউইন বিয়ে, আমি এখনো বিয়ে করিনি, সায়া বেলুম কাহুইন। আবার এই একই কথা আমি এখনো বিয়ে করিনি মাসি তা দিয়ে বুঝাইতে পারবেন। সায়া আমি, মাসি এখনো, তা মানে হলো না, কাউইন মানে হলো বিয়ে। তো সায়া মাসি তা কাউইন, সহজ বাংলায় যদি বলি, সায়া আমি, মাসি তা এখনো না, কাউইন মানে হলো বিয়ে, অর্থাৎ আমি এখনো বিয়ে করিনি, সায়া মাসি তা কাউইন। সে এখনো আসেনি, সে এখনো আসেনি, সে এখনো আসেনি, ডিয়া বেলুম ডাটাং। এই মাসি তা না বলে যেমন ডিয়া মাসি তা ডাটাং বলতে পারেন, অথবা ডিয়া বেলুম ডাটাং মানেও কিন্তু সে এখনো আসেনি, ডিয়া বেলুম ডাটাং, সে এখনো আসেনি। এবার নেক্সটে দেখুন, সে এখনো আসেনি, ডিয়া মাসি তা ডাটাং। বেলুম ডাটাংও বলতে পারতেন, এই মাসি তায়ের জায়গায় বেলুম দিতে পারতেন। ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা? ডিয়া বেলুম ডাটাং অথবা ডিয়া মাসি তা ডাটাং। সে এখনো কোনো কিছু জানে না, সে এখনো কোনো কিছু জানে না, ডিয়া বেলুম তাহু আপা আপা। ডিয়া সে, বেলুম তাহু এখনো জানে না, ডিয়া সে, বেলুম তাহু এখনো জানে না, আপা আপা কোনো কিছু। এই আপা মানে কি? 2 ক্ষেত্রে ব্যবহার করা যায়। আপা মানে কি? আপা আপা মানে হলো কি কি, আবার আপা আপা মানেই হচ্ছে কোনো কিছু। ডিয়া বেলুম তাহু আপা আপা, সে এখনো জানে না কোনো কিছু।
আবার এই একই কথা সে এখনো কোনো কিছু জানে না, ডিয়া মাসি তা তাহু, এই মাসি তায়ের জায়গায় বেলুম দিলেও পারতেন। ঠিক আছে, তো ডিয়া মাসি তা তাহু আপা আপা। আমি এখনো বেতন পাইনি, সায়া বেলুম ডাপাট গাজি, সায়া আমি বেলুম ডাপাট গাজি, এখনো বেতন পাইনি। অথবা এই বেলুমের জায়গায় মাসি তা দিতে পারতেন, সায়া মাসি তা ডাপাট গাজি। ক্লিয়ার? কিরকম? এই যে আমি এখনো বেতন পাইনি, সায়া মাসি তা ডাপাট গাজি। আমি এখনো অসুস্থ। অসুস্থ বলতে কি? এই অ বলতে কি? অকাজ কুকাজ, মানে যে কাজটা নেগেটিভ। তো এই অ মানে হলো না, তো অসুস্থকে ভাঙাইলে আসে হচ্ছে না সুস্থ। সায়া মাসি আমি এখনো, সায়া মাসি আমি এখনো, তা সিহাত মানে হচ্ছে না সুস্থ, অর্থাৎ ঘুরে ফিরে অসুস্থ। আমি এখন অসুস্থ, সায়া মাসি তা সিহাত। অথবা সায়া মাসি সাকিত বলতে পারেন। সাকিত মানে ব্যথা, আবার এই সাকিত মানে কিন্তু অসুস্থ, দুইভাবে বলা যেতে পারে। তা সিহাত অথবা সাকিত যে কোনোটা বলতে পারবেন। এবার হলো 7 নম্বর রুলস। কোনো কিছুর পর, অর্থাৎ খাওয়ার পরে, গোসলের পরে, ঝাঁকানোর পরে, এমন কোনো কিছুর পরে বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে সেলেপাস। কি বলতে হবে? সেলেপাস। যেমন খাওয়ার পরে সেলেপাস মাকান, খাওয়ার পরে সেলেপাস মাকান। গোসলের পরে সেলেপাস মান্ডি, মান্ডি মানে গোসল। কাজ সম্পন্ন হওয়ার পর সেলেপাস সিয়াপ করজা, সেলেপাস মানে হচ্ছে পরে, কিসের পরে? সিয়াপ সম্পন্ন হওয়ার কি কাজ, তো সেলেপাস সিয়াপ করজা কাজ সম্পন্ন হওয়ার পরে। একটু উল্টা দেখা যায়, তবে এগুলো আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হয়ে যাবে। মরার পরে সেলেপাস মাতি, এই মাতি মানে কি? মরা। আবার মনিঙ্গাল দুনিয়া, মনিঙ্গাল দুনিয়া মানে হচ্ছে দুনিয়া ত্যাগ করার পরে, তো সেলেপাস মনিঙ্গাল দুনিয়া, দুনিয়া ত্যাগ করার পরে। খাওয়ার পরে আমি ঘুমাতে চাই, এখন তো আমি খাইতেছি, খাওয়ার পরে আমি একটা ঘুম দিব, এমন বলতে গেলে মালয়েশিয়ান ভাষা হবে পরে খাওয়ার আমি চাই ঘুমাতে। ডাইসটা ফরম্যাটটা একটু বিদঘুটে মনে হতে পারে, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সেলেপাস মাকান সায়া মাহু তিডোর, সেলেপাস মাকান খাওয়ার পরে, সায়া মাহু আমি চাই, তিডোর মানে হলো ঘুম বা ঘুমাতে, সেলেপাস মাকান সায়া মাহু তিডোর। নেক্সট, আমি কিনবো এটা বেতন পাওয়ার পর। আমরা তো সহজভাবে বলি বেতন পাওয়ার পর আমি এটা কিনবো, এখন আমার কাছে টাকা নাই। তো ওরা বলে সায়া আকান বলি ইনি সেলেপাস ডাপাট গাজি, সায়া আকান বলি আমি কিনবো, সায়া বলি আমি কিনি, সায়া আকান বলি আমি কিনবো কি? ইনি এটা, সায়া আকান বলি ইনি আমি কিনবো এটা, সেলেপাস ডাপাট পাওয়ার পরে কি? বেতন গাজি, সায়া আকান বলি ইনি সেলেপাস ডাপাট গাজি, আমি কিনবো এটা বেতন পাওয়ার পর। আমি বিল পরিশোধ করব বেতন পাওয়ার পর। দেখা গেল আপনি একটা দোকানে বাকি খান, আপনি বলতেছেন আমি এখন নিব, কিন্তু এটার বিল আমি দিব বেতন পাওয়ার পরে। সায়া আকান বায়ার, বায়ার মানে কোনো কিছুর বিল পরিশোধ করা, তো সায়া বায়ার আমি বিল পরিশোধ করি, সায়া আকান বায়ার মানে হচ্ছে আমি বিল পরিশোধ করিব কখন? সেলেপাস ডাপাট গাজি বেতন পাওয়ার পর। 8 এবং শেষ রুলস, কোনো কিছুর আগে, যেমন খাওয়ার আগে, ঘুমানোর আগে, যাওয়ার আগে, দেওয়ার আগে, বলার আগে, ভোলার আগে, এমন কোনো কিছুর আগে বোঝাইতে গেলে সেবেলুম কথাটি ব্যবহার করা হয়। যেমন খাওয়ার আগে সেবেলুম মাকান, ঘুমানোর আগে সেবেলুম টিডোর, টিডোর মানে ঘুম, যাওয়ার আগে সেবেলুম পরগি, যাওয়ার আগে, ঝাঁকিয়ে নিন আগে খাওয়ার আগে। দেখেন এখানে কিন্তু 2 বার আগে আসছে, মানে আগে ঝাঁকিয়ে নিন খাওয়ার আগে, খাওয়ার আগে একবার ঝাঁকিয়ে নিন, খাওয়ার আগে আগে একবার ঝাঁকান। তো এই জায়গায় 2টা আগেকে কিন্তু 2 ভাবে ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে আগে বলতে বা পূর্বে ডুলু, আর কোনো কিছুর আগে খাওয়ার আগে যেহেতু, সেই ক্ষেত্রে আবার সেবেলুম। এই জন্য ডুলু এবং সেবেলুম 2টাই বাক্যে এসেছে। গঞ্চাং ডুলু আগে ঝাঁকান, সেবেলুম মাকান খাওয়ার আগে। তো এই জায়গা 2টা আগের নাম কিন্তু 2 রকম হয়েছে। একটা হলো ডুলু মানে জাস্ট আগে বা পূর্বে, আর সেবেলুম মানে হচ্ছে কোনো কিছুর আগে, তো সেবেলুম মাকান হচ্ছে খাওয়ার আগে। যাওয়ার আগে জানাবেন আমায়, ভাই আপনি যখন বাজারে যাবেন তার আগে আমার একটু জানাইয়েন, এমন টাইপের কথা বলতে গেলে সেবেলুম পরগি বাগি তাহু সায়া, সেবেলুম পরগি যাওয়ার আগে, বাগি তাহু জানানো, সায়া মানে আমি। তো এখানে আকান বাগি তাহু সায়া বলার দরকার নাই, কারণ সেবেলুম আগে, এখানে শব্দের মানে বাক্যের ভিতরে কিন্তু একটা সময়ের উল্লেখ করা হয়ে গেছে। তো এই জন্য এখানে আকান সুডা এসব কিছু দরকার নাই। তো সেবেলুম পরগি যাওয়ার পূর্বে, বাগি তাহু সায়া জানাবেন আমায়। এটা শেষ পৃষ্ঠা।
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছে, অর্থাৎ ডাক্তার পৌঁছানোর পূর্বে রোগীটি মারা গেছে। তো এইটা মালয়েশিয়ান ভাষায় বলে সেবলুম ডক্টর সাম্পাই। সেবলুম মানে কোনো কিছুর আগে, কিসের আগে? ডক্টর সাম্পাই মানে ডাক্তার পৌঁছানোর। এক কথায় ডাক্তার পৌঁছানোর পূর্বে সেবলুম ডক্টর সাম্পাই। পেসাকিত ইনি, এই অসুস্থ ব্যক্তি, পেসাকিত মানে হচ্ছে এখানে সুডা হবে, কি হবে? সুডা। সেবলুম ডক্টর সাম্পাই, ডক্টর পৌঁছানোর পূর্বে পেসাকিত ইনি সুডা মাতি, এই যে রুগী সে মারা গেছে, অথবা মনিঙ্গাল দুনিয়া মানে হচ্ছে মারা গেছে। সুডা মনিঙ্গাল দুনিয়া, দুনিয়া ত্যাগ করেছে। তো সেবলুম ডক্টর সাম্পাই পেসাকিত ইনি সুডা মনিঙ্গাল দুনিয়া, ডক্টর পৌঁছানোর পূর্বেই এই রোগীটি দুনিয়া ত্যাগ করেছে, অথবা সুডা মাতি মানে হচ্ছে মারা গেছে। আপনারা যা দেখলেন এতক্ষণ ধরে, এগুলো কয়েকবার করে প্র্যাকটিস করুন। ইজি বাংলা টু মালাই ইউটিউব চ্যানেলে এই রিলেটেড আরও অনেক ভিডিও দেওয়া আছে। তাছাড়া নতুনদের জন্য আমাদের ইবিটিএম মিরাজ নামের যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে একদম বেসিক লেভেল থেকে ভিডিও দেওয়া রয়েছে। অনেক দিন ধরে ওখানে ভিডিও দেইনি, তবে কিছুদিনের ভিতরেই ওখানে সিরিয়ালভাবে সব ভিডিও দেওয়া থাকবে। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আপনারা দেখছিলেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের কত নম্বর? 457 নম্বর ভিডিও আর কি। তো দর্শক, আজকের মতো আমি চলে যাচ্ছি। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আর ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যাতে করে শুরু থেকেই তারা সঠিক মালয়েশিয়ান ভাষা শিখতে পারে। যারা আমাদেরকে কপি করতেছে তাদের ভিডিও দেখার আগে যেন অথেন্টিক জায়গা থেকে ভিডিওগুলো দেখতে পারে। আল্লাহ হাফেজ।